নমস্কার সবাইকে। কাল যেহেতু রথযাত্রা ছিল, তো তাই জন্য যোগু দাদাকে আর মুরালিকে কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এই দেখো, মা গুড় জ্বালিয়ে নিচ্ছে খই পাক দেওয়ার জন্য, নাড়ু বানানোর জন্য। তো এই দেখো, মা খই পাকটা সুন্দর করে দিয়ে নিল, আর এদিকে মা লুচি বেলে নিচ্ছে, আমি ভেজে নেব। দেখো, মা দিয়ে দিয়েছে তেলের মধ্যে, দেখো কত সুন্দর করে ফুলে উঠছে, একদম কত সুন্দর ফুচকা ফুচকা লাগছে। তো যাই হোক, এই যে চিড়ের নাড়ু করে নিয়েছে, খুদের নাড়ু করে নিয়েছে, আর এখানে সব রেডি হয়ে গেছে। চিড়ের নাড়ু, খুদের নাড়ু, সুজি, লুচি আর খই পাক। তো এই পর্যন্ত ছিল, আর তার সঙ্গে একটু দিয়েছিলাম আম, শসা, পেয়ারা। তো এই যে ভোগ লাগিয়ে দিয়েছি, এবার একটু আরতি করে নেব। এটা আমি ভগবানকে দুপুরের সেবা দিয়েছিলাম, সকালে কাজু, কিশমিশ, কাঠবাদাম এগুলো দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো, আমি একটু আরতি করে নিলাম। তো খুব খিদে পেয়ে গেছিলো, কারণ বেলাটা অনেক হয়ে গেছিলো। তো তাই জন্য মা ডাল পাঁপড় ভাজা করেছিল, তো খেয়ে নিয়েছিলাম। একটু রেস্ট নিয়ে বিকেলবেলাতে যাব রথ টানতে। তো দেখো, মুরালিকে কি পরাবো খুঁজে পাচ্ছি না, তো ফাইনালি একটা পরিয়েই দিলাম। তো দেখো মুরালিকে কেমন লাগছে বলো সবাই। এই যে আমরা চলে এসেছি রাস্তায়, রথ টানার জন্য দাঁড়িয়ে আছি, আর রথটা আসছে। তো এই দেখো, এই বোনটা কোত্থেকে এসে বলছে, দিদি আমাকে একটু দাও না গপুকে। তো এই দেখো, আমি রথ একটু টেনে ওকে দিয়ে টানিয়ে দিয়ে দিলাম। ওই গোটা রথ যত টাইম ছিলাম ততটা টাইম ওই বোনটার কাছে ছিল। তো দেখো, এখানে মাসির বাড়িতে থাকে এখানে, তো ওরা একটু বরণ করে নিল। আর এই দেখো, কত বন্ধুর সঙ্গে যে দেখা হয়েছে মুরালির কালকে, আমরা অনেক জায়গায় গেছিলাম। তো এই দেখো, এই বাচ্চাটা কি বলছে, গপু গপু তুমি না দেখতে খুব কিউট জানো তো। তো বলছে আমিও নেবো গপু ভাই, এরকম গল্প করছিল। আমরা বাড়ি আসার সময় এখানে একটু দাঁড়িয়ে চা খেয়ে চলে এলাম বাড়িতে। তো টাটা সবাইকে।